নমস্কার, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি দাইমুদ্দিন, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইটার ব্লক থেকে এসেছি। আমার টিমকেও নিয়ে এসেছি। আর কিছু ছেলে ফেলে এসআইয়ের কারণে আসতে পারিনি, সেটা দুঃখিত। তো তার জন্য আমরা বসে থাকবো না, আমাদের পরিচয় একটাই। আমরা আগে সিভিল ডিফেন্সের অ্যাক্টিভ ভলেন্টিয়ার ছিলাম। তারপরে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন কাজে জড়িত ছিলাম, যেমন করোনা, যেখানে বন্যা, খরা, যেখানে যেভাবে দেখেছি স্যারেরা সেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এভাবে চলতেই থাকতো। তারপরে হঠাৎ থেকে ব্লক থেকে মেসেজ আসলো যে আমাদের আবদা মিত্র একটা টিম এসছে, সেই টিমে আমাদেরকে নিয়োগ করাবে বলে আমরা 20 জন ব্লক কিছু নিয়োগ হয়েছি। আমাদের টেম্পোরারি একটা আই কার্ড দিয়েছে, আর সেই আই কার্ডের ভিত্তিতে কিছু ডকুমেন্ট সাবমিট করাইছে, ব্যাস। আর আমাদের কিট দিয়েছে, ট্রেনিং করাই বসে রেখেছে। যে আমরা যেটুকানি করেছি সেটুকানি সিভিক পুলিশদের থেকে আমরা বেশি করে আছি। কিন্তু সিভিক পুলিশ আজকে দিন রাত ছুটে চলে যাচ্ছে, তারা 3 রাতে পারিশ্রমিক 10,000 টাকা করে বেতন পায়। সরকার তাদের কর্ণপাত করেছে। কিন্তু আমরা সিভিল ডিফেন্স অ্যাক্টিভ ভলেন্টিয়ার, আমরা আবদা মিত্র ভলেন্টিয়ার, আর হার জায়গাতে হার জেলাতে কিন্তু আমরা সর্বদা কাজ করে চলে যাচ্ছি। অথচ সরকার আমাদের দিকে কর্ণপাত করেনি। সিভিকদের না কোনো ট্রেনিং আছে, না কোনো তাদের কোনো কাজের ধরন আছে, না কোনো হাইট আছে, না কোনো তার ফিজিক্যাল ফিটনেস আছে, না কোনো এক্সাম আছে, না কিছু আছে। অথচ সরকার তাদেরকে আজকে একটা টেম্পোরারি আই কার্ড দিয়ে সরকার থানা পিছু ওদেরকে কাজ করাচ্ছে, আর আমরা বসে বসে তাদের তামাশা দেখছি। আমার বন্ধুগুলো এমন কাজ পেয়েছে, দেখলে মনে হবে, নিজেকে দুঃখিত মনে হয়। যার হাইট মাত্র 3 ফুট 4 ফুট। আমাদের মোটামুটি আপনার মিত্র সিভিল ডিফেন্সের ছেলেমেয়েরা আজকে ফিজিক্যাল ফিটনেসের দিকে বাদ যাবে না। আশা করি সবারই বিএ কমপ্লিট আছে। এখানে যতগুলো ছেলেমেয়ে আছে সবাই গ্রাজুয়েশন পাস আছে, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে। সিভিক গর্ব করে বলতে পারবে না যে আমার এই আছে ওই আছে। অথচ তারা বিভিন্ন কাজে ভাগ আছে, ওরা প্রত্যেকটা থানাতে কাজ করছে। কিন্তু আমরা এত এডুকেশন নিয়েও আমাদেরকে আজকে সরকার বঞ্চিত করে গেছে সব কাজের প্রাপ্য দিয়ে। কেন? সরকারের কি কর্ণপাত হয় না? সরকার কি দেখতে পায় না? সরকার কি কোনো মিডিয়ার মারফতে জানতে জানে না? সবই জানে সরকার, সব নিয়োগ, সবকিছু, সব উদ্দেশ্য তার কাছে আছে। আমরা যখন আসি আমাকে থানা থেকে ফোন করেছিল ডিআইপি স্যার, দাইমুদ্দিন তোমাদের ব্লক থেকে একটা মেসেজ এসছে, তোমরা কলকাতায় কখন যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কি করছো না করছো, সব শুধু খবরই নিচ্ছে। তার বিনিময়ে তুমি যে কাজ দিলে ভালো কথা, এই কথাটা আসলে আমরা আশা করি যে স্যাররা কখনো আমাদেরকে বলবে, দাইমুদ্দিন তোমার টিমকে নিয়ে তুমি এই কাজে ফায়ার ব্রিগেডের একটা কাজ করো, তো ওইখানে একটা ঘটনা হয়েছে, ওখানে যাও তো, তোমাদের আই কার্ড আছে, তোমরা ওই সিভিকের মধ্যে কাজ করো তো। এই কথাটা কোনোদিন শুনতে পেলাম না। কিন্তু সিভিককে ঠিক ওদেরকে ট্রেনিং করাবো। আমাদের এত এডুকেশন থাকার পর আমাদেরকে বঞ্চিত রেখেছে। আমাদের এখানে আসবো কেন? আমাদের এত এডুকেশন করার পরে কেন আমাদের কেন আসতে হবে? কেন সরকার জানে না যে কি করতে হবে না করতে হবে? ফায়ারে দিতে হবে, কন্ট্রোল রুমে দিতে হবে। আমাদের বেশি কিছু চাই না, আমাদের শুধু ডাল করে দিলেই হলো। সিভিককে যে করে দিয়েছে তার থেকে আমাদের আরো 1,000 কম দেখ, 1,000 কম দিলে আমরা খুশি হবো। কিন্তু সরকার কিছুতেই দিতে পারছে না। আমাদের কোন সরকারই কেন আমাদের পাশে দাঁড়াচ্ছে না? আমরা কি করবো? আমাদেরও মা বোন আছে, আমাদেরও সংসার আছে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছি, আমরাও আগে বাড়তে চাইছি। কিন্তু সিভিকটা ঠিক আমরা তো উৎপাদ করে দিয়েছে। আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আর এরকম আন্দোলন করবো? একটা ছেলে 30-32 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়ে করতে পারে না। সবাই আশা করছে যে এই কোনো একটা চাকরি পেলে হয়তো বিয়ে শাদী করবো। কেন এরকম করে থাকতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলেরা কেন এরকম ঘুরে বেড়াবে? সবাই এই কাগজপত্র নেই, কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? কেন সরকারের একবার কর্ণপাত হয় না? সরকার কি ভুলে গেছে যে আমরা আবদা মিত্র, আমাদের পরিচয় সিভিল ডিফেন্স অ্যাক্টিভ ভলেন্টিয়ার, আমরা সর্বদা সব কাজে লেগে থাকি। আমরা করোনার মতো জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমরা বন্যার মতো জায়গাতে ঝাঁপিয়ে পড়েছি। যেখানে যে ভয় থাকে সেভাবে যাই আমরা, রাতকে রাত মনে না, দিনকে দিন মনে করেন আমরা কাজ করে চলেছি। আমার কিসেরা আই কার্ড দিয়েছে, কিসেরা আমাদের ড্রেস দিয়েছে, কিসের কিট দিয়েছে? কেন আমাদের ভালো মতো জায়গাতে ট্রেনিং করালো? নয় করাতে পারতো। ফালতু কামে কেন আমাদের ট্রেনিং করাইতে আমাদের আশাতে রেখে দিয়েছে? আমরা কি আমাদের সংসার নেই? আমরা কি অতিবাহিত করতে পারি না? আমরা এডুকেশনটাকে প্রচারিত করতে পারি না? কেন আমরা এসব বসে থাকবো? আমাদের কেন আসতে হবে বারবার কলকাতাতে? আমাদের কলকাতায় খালি শেষ, আর না আমাদের কোনো কাজ দিবে। কলকাতা যদি শেষ হয়ে যায় ভাই, আজকে করে দেখ, সব নিউজের মারফতে আজকে বলে দেখ যে কলকাতা তোমাদের আজকে শেষ, তোমাদের কিছু দেওয়া হবে না। পরিষ্কার লিখিত বলে দেখ আমরা আসবো না, সিন্ডিকেটে আসবো না, আমরা যেভাবে থাকবো ভিক্ষা করে খাবো তাও ভালো, কিন্তু আমরা আসবো না।
পুলিশদেরকে নিয়ে যদি কম্পেয়ার হয় অন্য তাদের উপর যদি দেখে, কিন্তু আমাদের যদি না দেখে তো আমরা কেন আসবো ফালতু করবো? আমাদের খরচা হয়, আমরা আসতে নাই না করতে অনেকটা খরচা হয়েছে, আমার টিমকে নিয়ে আসতে আমার বছর আমার পরিশ্রম লেগেছে, কেন এসব করবো? ট্রেনিং করে আমরা একটা ভালো কাজে লাগবো তো, আমরা কাজ করি না, আমরা বসে বসে হাতে চুরি করে মেয়েদের মতো বসে থাকবো, আর সিভিকরা তালিবাজি ওরা বেতন নিয়ে উঠে ওরা বসে বসে আনন্দ ফুর্তি করবে, কেন হবে এটা? আমরা সব সরকারের কাছে দৃষ্টিকোণ চাইছি, জবাব চাইছি, আমাদের বেশি কিছু লাগবে না, আমাদের যেটুকুনি এডুকেশন আছে, যেভাবে আমাদের আন্দোলনে এসেছি তার পুরোপুরি আশা করব যে আমাদের চাল ভাতের ব্যবস্থা করে দিলে, ডাল ভাতের ব্যবস্থা করে দিলে আমরা একটুখানি উপকৃত হবো। আমরা বেশি কিছু চাই না, আমরা 20-30 হাজার মাসে আইনে চাই না। আমাদের সরকার মানে আমি সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের সাথে কাজ করতে চাই, আমরা পুলিশের প্রশাসনের সঙ্গে কাজ করতে চাই, আমরা কোনো সরকার বিরোধী না। আমরা কেউ বলতে পারবো না যে আমি আজকে শুভেন্দু অধিকারীর ভক্ত, কেউ বলতে পারবো না যে আমরা আজকে মমতা ম্যাডামের ভক্ত, কেউ বলতে পারবো না যে আমরা নৌসাদ সিদ্দিকের ভক্ত। আমরা আমাদের পরিচয় হলো সিভিল ডিফেন্স আনসার মিত্র, কি বন্ধুরা? এই জন্য আমি বেশি কথা বলবো না। আমি আশা করছি সব সরকারের কাছে আমি রিকোয়েস্ট চাইছি, ক্ষমতা রাখতে চাইছি যে আমাদের যে এডুকেশন দিয়েছেন, যে ট্রেনিং করেছেন, যে আই কার্ড দিয়েছেন, যে বিট দিয়েছেন, এগুলোকে আমাদের এগুলো আমাদের বিফলে ভেবো না বলে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দিলে আপনার কাছে উপকৃত হবো। যে কোনো সরকার আমাদের দিকে তাকালে তার কাছে আমরা জান দিয়ে দিব। আমাদের খালি শুধু একটা থাকতে দেখ যে আমাদের তোমরা এই থানাতে কাজ করো, কন্ট্রোলে কাজ করো, আপনাদের করতে পারে, সরকার ইচ্ছা করলে করতে হবে, সরকারের সব আছে, সবসময় পাওয়ার থাকে, হোমগার্ডে এনি টাইম পাওয়ার থাকে, দিতে পারে, দিবে না আমাদের ও সিপিগুলোকে নিয়ে মরবে। কিন্তু আমরা কি করবো? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা আন্দোলনের মারফতে এই জন্য এসেছি যে সিঙ্গেল অভিযোগ হয় না। আমি সরকারকে ধন্যবাদ করতে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করতে দাও, 30 দিনের কাজ করতে চাই, আর 60 দিনের নিশ্চয়তা করতে দিলে আমাদের 60 দিনের নিশ্চয়তা দিলে আমাদের উপকৃত হবো, আর 60 বছরের একটা পেনশনের ব্যবস্থা থাকতে চাই। যেভাবে একটা সরকারিভাবে আওতা আসতে গেলে যেসব পরিষেবা লাগে সেটুকুনি করে দিলে আমরা উপকৃত হবো। আর বেশি কিছু বলবো না। সবাইকে ফাইটার অ্যাসোসিয়েশনকে জিন্দাবাদ বলে আমার বক্তব্য করছি।